হাই বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা কথা বলতে আসছি। সেটা হচ্ছে আমার একজন মনের মানুষ লাগবে, কিন্তু এই 20-22 বছরের কিন্তু হবে না, কারণ এগুলো একটু দুর্বল হয়ে থাকে। 55 বছর, 60 বছর বা 65 বছর এগুলোর ভিতরে হলে আমার মনটা ভালো লাগে। কারণ কিসের জন্য বলছি জানেন? এই 20-22 বছর 23 বছরের ছেলেরা মনে করেন নিশা করতে করতে বা অন্য অনেক মেয়েদের সাথে রিলস করতে করতে অগার নেটওয়ার্ক শেষ। আর যেগুলোর সাথে এখন আমি কথা বলতে চাচ্ছি 50, 55 বা 45, 60, 65 বছরের, তো কারণ তারা যত বয়স হয়ে যায় তারা ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসে, একটা মেয়েকে অনেক ভালোবাসে, অনেক সুখী রাখতে পারে। আর বেশ করা হচ্ছে তোমার তারা যতটুকু মনে চাহিদা আছে একটা মেয়ের সাথে, ওরা সেটা দেওয়ার জন্য খুব এভরিথিং করতে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি ওরকম একটা কাউকে পাই, তো অবশ্যই তাকে আমি মনের মতো করে সময় কাটাবো, বাট এনজয় করবো। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে বলবেন, কারণ আমার এই মনের মানুষটা খুব দরকার। আচ্ছা, এখন বিষয়টা হলো যে তোমার এই পাকা কলায় বুড়া কলা খাওয়ার মজা স্বাদ জাগলো কেন? আসলে আমি 20, 22, 23, 24, 25 বছরের ছেলেদের সাথে এনজয় করে দেখছি, সময় কাটায়, প্রেম করে দেখছি। আসলে তাদের ভিতরে শুধু ধোঁয়া আর কিছু ওরা দায়িত্ব জ্ঞান দায়িত্ব না না না, দায়িত্ব তো দূরের কথা। ওরা যদি টাকার জন্য গার্লফ্রেন্ডটাকে দিয়ে দিতে হয় নেশা করার জন্য, তারা দিয়ে দিবে। কিন্তু 40, 45, 50, 65 বছরের ওরা মনে করেন একটা গার্লফ্রেন্ডকে, একটা বউকে খুব সম্মান করতে জানে, ভালোবাসতে জানে, এনজয় করতে পারে, তাদের একটা দায়িত্ববোধ আছে। যার জন্য আমি বলছি যে 50, 40, 45, 65 এগুলোর ভিতরে খুব রোমান্স ভালো লাগে না। ইদানিং মেয়েরা দেখছে যে বয়স্ক লোকের প্রতি এত ঝোঁক, সবাই সুগার ডেডি। এই যে কিছুদিন আগে যেমন দেখলাম হলো কি কি যেন বই লেখছিল, বুড়া ইচ্ছি টুটুক একটা মেরে বিয়ে করছে, ঠিক আছে। করার এইটা একটাই কারণ, ওই যে আপনি বললাম, ওনারা কি অনেক বেশি স্টাইল জানে? না না, স্টাইলের জন্য না। আসলে একটা বয়স্ক লোকে বিয়ে করলে একটা ভালো সুবিধা হয় কি জানেন? যে হয়তো হ্যাঁ, সমাজের ভিতরে বলবে যে এই মেয়েটা এত বয়স্ক লোকে বিয়ে করেছে, কিন্তু আসলে সমাজ দেখতে গেলে কিন্তু মনের দিকটা দেখা যায় না। মানুষের মন আর সমাজ কিন্তু একরকম না। মানুষের কথায় যদি আমরা কান দিয়ে চলি, তো সেটা নিজের লাইফটা নষ্ট হয়ে যায়। কারণ নিজে যদি এখন ভাবি যে একটা 22 বছরের একটা ছেলেকে নিয়ে আমি স্মার্ট হয়ে চলাফেরা করতেছি, কিন্তু সে কি করবে? আমার দায়িত্ব নিতে পারতেছে? কখনোই না। সে তার তো ধোঁয়ার ভিতরে বা অন্য মেয়ে, আমার নিজের ঘরে একটা বউ থেকে আর এক মেয়ের সাথে রিলেশন করতেছে, দেখা যাচ্ছে বন্ধুদের সাথে নেশা করে ঘুরতেছে। আর একটা বয়স্ক লোকের দিকে তাকায় দেখেন, যখন একটা বয়স্ক লোককে আমি বিয়ে করব, তখন সে ভাববে যে না, শেষ বয়সে একটা পাইছি কচি, আর তারে আমি কি করে আদর করে, যত্ন করে, ভালোবাসা দিয়ে আগলে রাখবো, এনজয় করে রাখবো। সে তার খুশির মতো রাখতে চেষ্টা করবে, যাতে আমি তারে ছেড়ে না যাই। তো সেই ক্ষেত্রে যদি সে কেউ খুশি রাখে, ভালো রাখে, তো সেই ক্ষেত্রে তো তা মনে করেন তার কাছে ভালো থাকাটাই ভালো। তো কেন আমরা এই 22-23 বছরের পিছনে ঘুরতে যাব? তাহলে যে ভালো রাখবে, এনজয় করবে, খুশি রাখবে, আমরা তো চেষ্টা করবো, তাই না, যে তার কাছে যাওয়ার জন্য। তো সেই জন্য হয়তো এখনকার মেয়েরা এটাই খুঁজে, এখনকার মেয়ে বলতে কি, আমিও এটাই খুঁজতেছি যে 65 বা 50, 55 বা 45 এরকম একটা ছেলেকে বিয়ে করব, যাতে সে নিজের দায়িত্ব মনে করে, মন উজাড় করে ভালোবাসতে পারবে, একটা সংসারের দায়িত্ব, ভালোবাসার দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব সব কিছু নিতে পারে। আর একটা 22-23 বছরের ছেলেটা কি পারে? কখনোই পারে না। ওরা একটা বিয়ে করে, একটা ছাড়ে, একটা গার্লফ্রেন্ড ধরে, একটা ছাড়ে, এক গাছের খাইয়াও দেখছে স্বাদ পাই নাই, পরে আরেক ফুলের মতো এরকম। তো এই যে আগে বলছিলাম আমি, যে একটা ছেলে 5টা বিয়ে করার পরেও কিন্তু সে বলে আমি বিবাহিত না, কিন্তু তারপরে যা দেখেন সে 5-6টাও বিয়ে করে ফেলাইছে। তারপরেও এমনভাবে দেখায় যে আমি সে বিবাহিতই না, কিন্তু ওই জিনিসটা কিন্তু ভুল। এখনকার মেয়েরা কিন্তু ওটাই মেনে নেয় যে তার আগে কি আছে পিছে কি আছে, এটা ভাবে না যে ছেলেটা আসলে বিবাহিত কিনা। আসলে যে হ্যান্ডসাম দেখে, অল্প বয়স দেখে, এই জন্য বিয়ে করে ফেলায়। কিন্তু পরে তো বুঝতে পারে যে আসলে ওর ভিতরে কতটুকু যন্ত্রণা আর হবে। কারণ একটা ছেলে যখন 5-6টা বিয়ে করে, করার পরেও সে বলে আমি বিবাহিত না, তো তা ওই মেয়েটা যদি বিয়ে করে যায়, শুনে যে এতগুলো বউ আছে ছিল, তার চরিত্র এরকম, তখন ওই মেয়েটার কেমন লাগবে? তো এগুলোর থেকে আমি বিরত থাকতে চাই। আমার দরকার একবারে নর্মাল, ধরেন 65-50 এরকমের ভিতরে, 45-এর ভিতরে হলে, যাকে রাস্তায় যতটাই আমি চলার নিয়ন্ত্রণ করতে পারি, যাতে আমার মনের ভিতরে সে ভালোভাবে থাকতে পারে। আর সে একটা ভাববে যে না, আমি এরকম একটা মেয়ে পেয়েছি, তো তাকে আমি সবসময় হাসি খুশিতে রাখবো, যাতে সে আমার কাছে ছেড়ে না যায়। আমিও চাবো যে সে যখন আমার এত কিছু দিচ্ছে, তো আমি তাকে ছেড়ে যাব না।
তো এই জন্যই আমি আর কি এই কথাটা বলছি যে 55-65 এরকম লোকেরা আসলে মনে থেকে ভালো হয়, তারা চায় সবসময় তাদের বউকে গার্লফ্রেন্ডকে ভালো রাখার জন্য।